ইসলামী ব্যক্তিত্ব এবং ইসলামী জনতার হৃদয়ের স্পন্দন, আপনাকে নিয়ে বাংলাদেশের আলেম ওলামা সর্বস্তরের মানুষ ভোগ করা আশা নিয়ে আপনারা নিকট আকাঙ্ক্ষা করছেন। আপনি ধর্ম মন্ত্রণালয়কে 18 বছরের জঞ্জাল পরিষ্কার করে সেকুলারদের প্রেতাত্মা যারা ধর্ম মন্ত্রণালয়ে আছেন তাদেরকে সরিয়ে দিয়ে তাদের চিন্তা চেতনা কবর রচনা করে বাংলাদেশের তাওহীদি জনতা ধর্মীয় চেতনাকে আপনি ধর্ম মন্ত্রণালয়ে উজ্জীবিত করে দেবেন। এক নম্বর অনুরোধ, সরকারি আলিয়া নেসাবের আলেম আর আমার দেওবন্দি কওমি নেসাবের আলেমদের মধ্যে যেই বিভেদ আছে, মেহরবানি করে দয়া করে বাংলাদেশ জামাত ইসলামী আমিরে জামাত বিশ্ববরণ্য ইসলামী ব্যক্তিত্ব ডক্টর শফিকুর রহমান বাংলার মানুষের কাছে যে মেসেজ দিয়েছে, আলিয়া এবং কওমি আলেমদের দেওয়াল ভেঙে দিয়ে চুরমার করে সরকারি বেসরকারি ওয়াহাবি সুন্নি জামি না জামি সমস্ত আলেমদেরকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ আপনি গ্রহণ করবেন ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আপনি আমার চট্টগ্রাম নয়, হাটাজারি নয়, আলিয়া নয়, কারাঙ্গিয়া নয়, বাইতুসসালাম নয়, সমস্ত মাদ্রাসার আলেমদের নয়নমণি হচ্ছেন আপনি। আপনার শ্বশুর খতিবে আজম মাওলানা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহি পার্লামেন্টে বক্তব্যের মাধ্যমে উপাধি পেয়েছিলেন খতিবে আজম। অনলবর্ষী বক্তা হিসাবে আপনার শ্বশুর বাংলাদেশে ইসলামী আন্দোলনের নক্ষত্র ছিল খতিবে আজম মরহুম মাওলানা সিদ্দিক আহমদ, নিজাম ইসলাম পার্টির নেকের পাকিস্তানের সেক্রেটারি। তাই আপনার নিকট আশা করি আপনার মন্ত্রণালয়ের এই সময়ে মনে করবেন না আপনারা ইন্টেরিয়ম গভর্নরে এসেছেন, স্বল্প সময়ে চলে যাবেন না। বাংলার মানুষের হৃদয়ের সমর্থন ইন্টেরিয়ম গভর্নমেন্টের প্রতি রয়েছে। আমাদের ইন্টেরিয়ম গভর্নমেন্ট আপনাদের মোর্তাবাদ দিতে হয় নাই, জিন্দাবাদ দিতে হয় নাই, পোস্টার চাপাইতে হয় নাই, ইলেকশন হয় নাই। নীরবে মানুষ 18 কোটি মানুষ আপনাদেরকে রায় দিয়েছে, আপনারা সরকার গঠন করেছেন, উপদেষ্টা হয়েছেন। তাই আপনারা নিজেদেরকে দুর্বল ভাববেন না। 2 নম্বর, মেহেরবানি করে দয়া করে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এটা একটি অরাজনৈতিক সমাজ সেবামূলক প্রচেষ্টা। এইখানে আছে জামাত, এখানে আছে নিজাম, এখানে আছে হেফাজত, এখানে আছে জমিয়ত উলামা ইসলাম, এইখানে আছে খেলাফত মজলিস, এইখানে আছে খেলাফত রব্বানী, এইখানে রয়েছে খেলাফত ইসলাম। আমরা সবাই মিলে আমাদের অরাজনৈতিক সংগঠন হলো ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম। দীর্ঘদিন ধরেই আল্লাহ হযরত মাওলানা শামসুদ্দিন সাহেবের নেতৃত্বে এই সমাজ কল্যাণ পরিষদ সমাজ সেবামূলক অনেক কাজ সম্পাদন করেছেন। আজকে আপনারা নিকট 2 নম্বরের দাবি, চট্টগ্রাম জামে মসজিদ অত্যন্ত নিগৃহীত, কুয়েতের প্রায় 300 কোটি টাকা বরাদ্দ হয়েছিল শুধুমাত্র একজন ব্যক্তির কারণে, যার নাম আপনি জানেন। শুধু তার কারণে চট্টগ্রাম শাহীদ জামে মসজিদ 18 বছরে নিগৃহীত হয়েছে। 500 বছরের মসজিদ আমরা সংস্কার করতে পারি নাই। তাই আজকে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আপনার কাছে বিনয় অনুরোধ, আপনি জুমাবারে ওয়াদা করেছেন, এইবারে সরকার আপনি বলেছেন 10 কোটি টাকা স্যাংশন করেছে। এর আগে ছাত্রলীয় জোট বেগম খালেদা জিয়া
19 কোটি টাকা স্যাংশন দিয়েছিল। আপনার নিকট দাবি আগামী 1 মাসের মধ্যে জামে মসজিদ সংস্কারের জন্য আমাদের প্রধান উপদেষ্টাকে চট্টগ্রামে এনে আমাদেরকে 25,000 মানুষ নামাজ আদায় করতে পারে মদিনায়ে মুনাওয়ারার আদরে জামে মসজিদকে আপনি তৈরি করে দেবেন, এটাই হলো আমাদের দাবি। 3 নাম্বার, আমার আমরা স্বীকৃতি আওতা জানতে পারি নাই। আমি পার্লামেন্টের 1993 সালে বক্তব্য রেখেছি মাদ্রাসাকে প্রাইমারি স্কুলের মান দেওয়ার জন্য। আপনি আজকে এখানে আছেন, একটাই মাদ্রাসা আমার শিক্ষক বৃন্দ আলেমেরা আজকে 53 বছর সরকারের কোনো অনুদান পায় না। ছাত্রীয় যুগের আমলে একমাত্র সাইফুর রহমান কোন শিক্ষার মাধ্যমে কিছু বেতন দিয়েছিল। এইবার আগামী বাজেটের মধ্যেই এক মাদানী মাদ্রাসাকে প্রাইমারি স্কুলের সমাধানে মর্যাদা দিয়ে শিক্ষকদের বেতন বরাদ্দ করতে হবে। আমরা চাই আপনার কাছে, আমরা চাই ডক্টর ইউনূসের কাছে, আমি চাই যারা আমাদের উপদেষ্টা হিসাবে আমাদের রয়েছেন তাদের নিকট আবেদন করবো ইবতিদায়ী মাদ্রাসা যেন ইসলামী শিক্ষার কেন্দ্র হিসাবে মাদ্রাসার সমগ্র শিক্ষকেরা যেন সরকারের আওতায় বেতন পায়। 4 নম্বর, ইমাম সাহেব হাইরে হাই মেনশন করার খরচ চাইছে। আর আপনারা সেক্রেটারিয়েটে যারা আছেন, বেসরকারি ভাবে যারা আছেন, কেউ 3 লাখ, কেউ 2 লাখ, কেউ 5 লাখ এইভাবে বেতন মারেন। আর আমার দেশে আমাদের আওলাদ রাসূল আন্দরকিল্লা শাহে জামে মসজিদের কাছে আমাদের চট্টলার মানুষের দয়ালমণি সৈয়দ আনোয়ার হোসেন তাহের জবারি হাফিজুল্লাহ তাশরীফ এনেছেন। আলহামদুলিল্লাহ, উনি আখেরি মুনাজাত করবেন। হুজুর আজ জামে মসজিদের হতা হয়ে গেলে প্রিয় ভাই সব, এই আলিঙ্গন যেন জামে মসজিদ উদ্বোধনের আলিঙ্গ হয়, এটাই দেখতে চাই। 4 নম্বরে, মসজিদের ইমাম সাহেব 4,000 টাকা বেতন। তোমরা বহুত শুনেছি 5 লাখ টাকা বেতনও আছে। এই বৈষম্য বরদাস্ত করা যায় না। বেতন কাঠামো ভাঙতে হবে। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের সমান অধিকার হিসাবে বেতনের আপনি ভারসাম্য রক্ষা করে বেতন রক্ষা করতে হবে। আপনি আমার সাথে আলাপ করেছেন, প্রত্যেকটা মসজিদের ইমামকে, বিশেষ করে উপজেলা পর্যায়ে শাহী জামে মসজিদের ইমামদেরকে সরকারিভাবে স্বীকৃতি দিয়ে মিনিমাম একটি সম্মানী প্রত্যেক ইমাম সাহেবদের জন্য বরাদ্দ করতে হবে। শ্রমিকেরা আন্দোলন করলে 15,000 থেকে 25,000 টাকা বেতন দেন। ইমাম সাহেবেরা আন্দোলন করেন না বলেই আপনারা তাদেরকে বেতন দিবেন না, এটা হতে পারে না, পারবে না। অবশ্যই ইমাম সাহেবদের বেতন নির্ধারণ করতে হবে। প্রিয় ভাই সব, 4টি কথা বললাম, আরো কিছু কথা আছে, এখন বলবো না। ঠিক আছে, ঠিক আছে, কথা হলো উপদেষ্টা মহোদয় ভয় করবেন না, হতাশ হবেন না। লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। হতাশ হবেন না। আপনারা মনে করছেন একটু একটু মিছিল হচ্ছে, একটু একটু রাস্তায় না গরুর গাদর করতেছে, কোথায় এরা আবার রাস্তায় নামবে, কিয়ামতের ফজর হবে। বক্তব্য সম্মানিত প্রধান অতিথি মাননীয় উপদেষ্টা ডক্টর ইউনূস আপনাকে অসম্ভব ভালোবাসে। আপনার থেকে মস্তানো চাইলে জেনে নেবার চেষ্টা করেন, আমি জেনেছি। আসলে বড় স্কলার, ধর্মীয় ভাবেও যাতে স্কলার হয়, আপনি ওনার পাশে পাশে থাকবেন। বাংলাদেশে আগামী দিনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, যার ভোট তাকে দেব, যাকে খুশি তাকে দেব, সেই রকম একটি পরিবেশ সৃষ্টি করার জন্য আপনারা যে সংস্কারের উদ্যোগ দিয়েছেন,
আমরা চট্টগ্রামবাসী আপনাদের পক্ষে রয়েছি, আমরা আপনাদেরকে সমর্থন দেব, রাজপথ দখলে রাখবো। তারপরে আপনারা পিছপা হবেন না, হতাশ হবেন না। সর্বশেষ প্রিয় ভাই সব আসুন, প্রধান অতিথি আপনি সমাজ কল্যাণ পরিষদে এসেছেন। আমাদের একটা ছোট্ট জায়গা ছিল, এই জায়গাটা সরকার বরাদ্দ দিয়েছিল, ওরা এসে আমাদের অফিসটা দখল করে নিয়েছে। বুঝেন তো কারা দখল করেছে? ওই ফ্যাসিস্ট শেখ হাসিনার গোষ্ঠী। আজকের সভাপতি শিক্ষাবিদ মানুষ, বড় নরম, বলছে যে দখল করে নিয়ে গেছে, আবার একটা দরখাস্ত করব, দিলে আমরা পাবো। আমাদের না, 5 তারিখ বিপ্লব, 6 তারিখের মধ্যেই বিচারারা একটাই বাহার করে দিই, আমরা দখল করে ফেলেছি। মাননীয় উপদেষ্টা, এই জায়গাটাকে আমরা 10তলা ভবনের একটা বিল্ডিং করতে চাই। মেহরবানি করে এই জায়গাটা আমাদের নামে বরাদ্দ করার জন্য 99 বছরের নিচ যেটা আছে, আপনাকে সহযোগিতা করতে হবে। প্রিয় ভাই সব, আর ওনাকে আরো পাবো তো আমরা। এখন আপনাদের সামনে প্রধান অতিথি হিসাবে আজকের এই বিশাল আজিম উৎসব নূরানী তাফসীরুল কোরআন মাহফিল আল্লামা হযরত দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি রূহানী ফায়দাতের মাহফিল অধ্যক্ষ মাওলানা আবু তাহের, মাওলানা শামসুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, মাওলানা মুবির রব চৌধুরী, বদিউল আলম, শ্রমিক কল্যাণের এমএ তাহের সহ আমাদের নেতৃবৃন্দরা যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, তাদের রূহানী ফায়দাতের এই নূরানী আজিম উৎসব তাফসীর মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখার জন্য আমি নগণ্য মানুষ বিনয়ের সহিত আপনার নিকট অনুরোধ করছি। এখন বক্তব্য রাখছেন ডক্টর আফম খালিদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং ওয়াহিদিন, ধর্মীয় উপদেষ্টা, ধর্ম মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। অনুরোধ করছি বক্তব্য রাখার জন্য। রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে মহতরম সভাপতি হযরত উলামায়ে কেরাম, তৌহিদি জনতা, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি আজকের এই ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলে হাজির হতে পারলাম। আল্লাহ তাআলা তৌফিক দিলেন, আলহামদুলিল্লাহ। ইসলামী সমাজ কল্যাণ পরিষদের এই তাফসীরুল কোরআন মাহফিল এখন 27 বছর। এটা বাংলাদেশের বরেণ্য মুফাসসিরে কোরআন হযরত আল্লামা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের স্মৃতিধন্য। আমরা দোয়া করি হযরত সাঈদী সাহেবকে আল্লাহ তাআলা মাগফিরাত করুন, জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম নসিব করুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা বলেন, তোমরা সম্মিলিতভাবে আল্লাহর রজ্জু হাবলুল্লাহ কোরআনুল করিমকে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। দুনিয়ার সমস্ত মুসলমান এক এবং অভিন্ন। একেবারে রাবাত থেকে জাকার্তা, দুনিয়ার যারা কলেমা গো, যারা কোরআনুল করিমের ছায়ায় বড় হয়েছে, তারা এক। হতে পারে ভাষার ভিন্ন, হতে পারে রঙের ভিন্ন, হতে পারে সাইজের ভিন্ন, কিন্তু আমরা প্রত্যেকেই কোরআনকে মহাব্বত করি। এবং নানা দেশে নানা মাযহাব, নানা দেশে নানা তরিকা। আপনি এক পীর সাহেবের তরিকায়, আমি আরেক পীর সাহেবের তরিকা। আপনি এক মাদ্রাসার ফারেক, আমি আরেক মাদ্রাসার ফারেক। আপনি এক দলের সাথে যুক্ত, আমি আরেক দলের সাথে যুক্ত, কিন্তু কোরআনের ছায়া তলে আমরা সবাই এক এবং অভিন্ন। মুসলমানদেরকে বিভিন্ন দলে ভাগ করার জন্য চক্রান্ত চলছে। আমাদের
এই ষড়যন্ত্র চক্রান্ত সম্পর্কে সজাগ থাকতে হবে। যে কোনো মূল্যে আমাদের ওয়াহাদাতে উম্মত, ঐক্যে উম্মতের ঐক্য ধরে রাখতে হবে। আজকে পৃথিবীর সমস্ত মুসলমান, 200 কোটি মুসলমান, 57টা মুসলমানের দেশ, আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারতাম, ইতিহাস নতুন ভাবে লেখা হতো। বাংলাদেশে 18 কোটি মুসলমান, আর ভেদাভেদ নয়, আর সংঘাত নয়, একতলাপ থাকবে, একতলাপ ছিল, কিন্তু ইত্তেফাক মাল ইখতিলাফ, একতলাপ নিয়েই আমরা ইত্তেফাক হব, মতবিরোধ নিয়েই আমরা ঐক্যবদ্ধ হব। বাংলাদেশের আলেম ওলামা, বিভিন্ন তরিকার বিভিন্ন ধারার আলেম ওলামা, পীর মাশায়েখ, জআমা, নকাবা, ওরাফা, আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, এক চিন্তার অনুবর্তী হয়ে যদি আমরা কাজ করতে পারি, আগামীকাল যে সূর্য উঠবে সেই সূর্য হবে নতুন সূর্য। এবং আমি নয়া দিগন্তে 2019 সাল থেকে নয়া দিগন্তে পোস্ট এডিটোরিয়াল লিখেছি, এবং মুসলমানদের ঐক্য, কওমি আলিয়ার ঐক্য, বারে আর্টিকেল লিখেছি। এগুলো সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে। আমাদেরকে বিভক্ত রাখার জন্য চক্রান্ত চলছে, আমাদেরকে সচেতন সতর্ক থাকতে হবে। এবং ইনশাআল্লাহ আজিজ, কেবল ভোটের ঐক্য নয়, হোক না ভোট কেন্দ্রিক ঐক্য হোক, এমনি আমরা যদি একটু কাছাকাছি আসতে পারি, একে অপরের ঘরে যেতে পারি, একে অপরের সাথে বসতে পারি, এটাও সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে। আমি আশাবাদী আমরা এই দেশে কোরআনের আদর্শে একটা সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা দেখে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং আলেম যারা, কোরআনের উপরে যাদের পাণ্ডিত্য আছে, পারঙ্গমতা আছে, তারা রাষ্ট্র চালালে আমার এই দেশ, ব্যক্তি, পরিবার, সমাজ সোনার সমাজে পরিণত হবে। আমরা যদি সরকার পরিচালনায় দিনদার, পরহেজগার, আলেম ওলামাদেরকে সম্পৃক্ত করতে পারি রাষ্ট্র পরিচালনায়, তাহলে দুর্নীতি, স্বজনপ্রীতি, লুটের মানসিকতা, অব্যবস্থাপনা বিদায় নেবে ইনশাআল্লাহ। অতএব আসুন ফেসবুকে, টুইটারে, ব্যক্তিগত পর্যায়ে আমরা গুতাগুতি না করে পরস্পরকে সম্মান করতে শিখি। এবং আমি আপনাকে সম্মান না করলে আমি আপনার কাছ থেকে সম্মান আশা করতে পারি না। আসুন আমরা মনকে বড় করি, দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি। যাদের মন ছোট তাদের মাধ্যমে বড় কাজ হয় না। We have no room in our heart to accommodate others. অন্যদেরকে আমরা গ্রহণ করতে পারি না। আমি আমার দলের লোক ছাড়া, আমি আমার তরিকার লোক ছাড়া অন্যদেরকে আমি অ্যাকোমোডেট করতে পারি না। এই দৃষ্টিভঙ্গি আমাদের পাল্টাতে হবে। সবাইকে নিয়ে কাজ করার মানসিকতা আমাদের গ্রহণ করতে হবে। সম্মানিত হাজরিন, আমাদের সাবেক এমপি মহতরম শাহজাহান চৌধুরী সাহেব অনেক কথা বলেছেন। ইসলামিক সমাজ কল্যাণ পরিষদের যে জায়গার কথা বলেছেন, 99 বছরের জন্য আপনারা লিস্ট চাচ্ছেন, আপনারা আবেদন করেন। ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আমার যা যা করা দরকার আমি 100 এর জন্য কাজ করব। দ্বিতীয়, আমার মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন, ওয়াকফ প্রশাসন, এরপরে মসজিদ ভিত্তিক গণশিক্ষা, ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ, হিন্দু কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট, খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট আছে। আমি ইনশাআল্লাহ আজিজ 16 বছরের জঞ্জাল 6 মাসে পরিষ্কার করা যায় না। আমি আন্তরিকভাবে চেষ্টা করছি। আগে প্লেনের ভাড়া ছিল হজে 1,97,000। আমি 4 বার বিমানের অফিসারদের সাথে বসে
এটা 1,67,000 নামিয়ে এনেছি। এবং গত সপ্তাহে সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রীর সাথে দেখা করেছি। পানির জাহাজে কিছু হাজি পাঠাতে চেয়েছিলাম, আমাদের দেশে জাহাজ নাই, জাহাজ নাই। সৌদি গভর্নমেন্ট পারমিশন দিয়েছে, জাহাজ নাই। তো জাহাজের জন্য কর্ণফুলী শিপ বিল্ডার, কালকে আমার সাথে কথা হয়েছে, 2025 সালে পারি নাই, 26 সালে, ততদিন পর্যন্ত যদি আমরা ক্ষমতায় থাকি, 26 সালে জাহাজ যোগে হাজি পাঠাতে পারে কিনা প্রাণপণ চেষ্টা করে যাব। এবং আমি এবারও সৌদি হজ মন্ত্রীকে বলেছি, 50 ভাগ হাজি বাংলাদেশ বিমান বহন করে, 35 ভাগ বহন করে সৌদি আরবিয়া, 15 ভাগ বহন করে ফ্লাই নাস। আমি ওনাকে বলেছি, কোন কর্তৃপক্ষ যদি বেশি দামে ভাড়া দাবি করে আমরা থার্ড ক্যারিয়ার নিতে পারি কিনা। তিনি আমাকে বলেছেন, আপনি লিখিতভাবে আমার চিঠি দেন, এটা যদি পাই বাংলাদেশ বিমান অথবা আর কেউ যদি ভাড়া বেশি চায়, আমি আমিরাটস ভাড়া করব, আমি কাতার এয়ারওয়েজ ভাড়া করব এবং গালফ এয়ার ভাড়া করব। আমার দেশের হাজিরা যাতে একটু কম পয়সায় হজ করতে পারে, আমি অত্যন্ত সচেতন। আমার মন্ত্রণালয়ের অধীনে যদি কেউ ঘুষ খায়, আপনি যদি প্রমাণ দিতে পারেন, আমি তাকে সাসপেন্ড করে দেব। আমি এটা স্পষ্ট করে বলেছি। আলহামদুলিল্লাহ, আমি আমার মন্ত্রণালয়ের অধীনে যত ডিপার্টমেন্ট আছে, খুব নেককার, পরহেজগার, আল্লাহর বলি, দিনদার লোকদেরকে আমি মনোনয়ন দিয়েছি। আপনারা জানলে খুশি হবেন, ইসলামিক ফাউন্ডেশন ইজ দ্য বোর্ড অফ গভর্নর্স। যাদের পরিচালনায় ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত হয়, এই 5 জন বড় আলেমের ভিতরে আমি চট্টগ্রাম শাহী জামে মসজিদ সম্মানিত খতিব আওলাদের রসুল হযরত তাহির জাবিরিকে আমি মেম্বার করেছি। আমি এই ব্যাপারে হযরত জনাব শাহজাহান চৌধুরী এমপির সাথে কথা বলেছি। এরকম 5 জন বড় আলেম পদাধিকার বলে উপদেষ্টা হিসেবে আমি চেয়ারম্যান। এবং আলহামদুলিল্লাহ, গত মিটিংয়ে আমরা ইতিবাচক অনেক সিদ্ধান্ত নিয়েছি। ফেব্রুয়ারি মাসে আমাদের আবার মিটিং আছে, হযরত যাবেন, আমরা আরো সিদ্ধান্ত নেব। এবং আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, বিগত 16 বছরে ইসলামিক ফাউন্ডেশনকে যারা বেচা বিক্রি করেছে, 900 করেছে, হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে আইনানুগ ব্যবস্থা নেব। আমরা একমাত্র আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহর রহমত কামনা করি। এদেশের তৌহিদি জনতা আমাদের সাথে আছে, এটাই আমাদের শক্তি। ইনশাআল্লাহ আজিজ পরামর্শ দেবেন, বুদ্ধি দিবেন। এবং ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর আন্দরকিল্লায় থাকেন, ওনার কাছে বলবেন, আমাদের কাছে চলে আসবে। এবং যাকে মহাপরিচালক করেছি, তিনি একজন আলেম মুফতি, তিনি খুলনা নারী ও শিশু আদালত ট্রাইব্যুনাল নম্বর 3-এর বিচারক, জেলা জজ, দায়রা জজ, ওনাকে এনেছি। ওয়াকফ প্রশাসনে একজন অ্যাডিশনাল সেক্রেটারি দিয়েছি, উনি অত্যন্ত পরহেজগার মানুষ, ঘুষ খান না। এই জঞ্জাল একদিনে করতে পারবো না, তবে জঞ্জাল পরিষ্কার করার কাজ শুরু করেছি। আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন, আমাদেরকে গাইড করবেন, আমরা যাতে আমার মন্ত্রণালয়, আমার আন্ডার যে আমার মন্ত্রণালয়, এটা যাতে আমি সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করতে পারি, এরকমভাবে আপনারা পরামর্শ দিবেন। আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন যে আমরা এমন এক নির্বাচন দেব আগামীতে, যেটা হবে ফেয়ার, ফ্রি, ইম্পার্শিয়াল, ঐতিহাসিক নির্বাচন হবে আগামীতে। দিনের ভোট রাতে হবে না, দিনের ভোট দিনে হবে। এদেশের জনগণ যাকে ভালো মনে করেন তাকে ভোট দেবেন, ভোট দেবেন। ভোট নিয়ে কোনো কারচুপি হবে না। কোথাও যদি কেউ যদি ব্যালট বাক্স চুরি করে নিয়ে যায়, মুহূর্তের ভিতরে আমরা সেই সেন্টার বন্ধ করে যাব। আপনারা নিশ্চিন্ত থাকুন। আমরা এই দেশকে বৈষম্যহীন, সুন্দর, ইনসাফ ভিত্তিক একটা দেশে পরিণত করতে চাই। এবং একমাত্র কোরআনের আদর্শ, কোরআনের আলো ঘরে ঘরে যদি জ্বালিয়ে দিতে পারি, একটা বৈষম্যহীন রাষ্ট্র, একটা বৈষম্যহীন সমাজ আমরা উপহার দিতে পারি। সম্মানিত হাজিরিন, আসুন
কোরআনুল করিমকে ধারণ করি। 4টে কাজ আমাদের করতে হবে। 1 নম্বর, বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত। মান কারা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানাত, এক এক করে 10টা করে নাকি শুদ্ধ কোরআন চর্চা। আলহামদুলিল্লাহ, শুদ্ধ কোরআন চর্চার ব্যবস্থা আছে। 2, ফাহামে কোরআন, কোরআনকে বুঝতে হবে। ইয়াসিন, জুমর, তওবা, নূর, মায়দা, বাকারা, ভিতরে কি, হোয়াট ইজ দ্য মেসেজ অফ দি লর্ড প্রভিডেন্ট, ভিতরে আছে কি, এটা আমার জানতে হবে। কোরআন অনুধাবন। 3, কোরআনের আদেশ নিষেধ, আওয়ামের নওয়াহি মেনে চলতে হবে। 4 নম্বর, কোরআন জিন্দা থাকে। এইরকম যত প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা আছে, তাফসীর মাহফিল আছে, মসজিদ আছে, এগুলোর সাথে আমাদের সম্পৃক্ত থাকতে হবে। 4টে কাজ যদি আমরা করি, কোরআন আমাদেরকে আলোর পথ দেখাবে। আমি আবারও বলছি, এই সমাজকে যদি পরিবর্তন করতে চাই, আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যদি শান্তি পেতে চাই, সুখ পেতে চাই, স্থিতিশীলতা পেতে চাই, কোরআনের আদর্শের বিকল্প নাই। সম্মানিত হাজরিন, আপনারা জেনে খুশি হবেন, আমি আজকে সকালে 560 পৃষ্ঠার আমার একটা কিতাব বেরিয়েছে, যেটা কোরআনের আদর্শ, হাদিসের আদর্শে লিখিত। 560 পৃষ্ঠা, কোরআন হাদিসের দলিল ভিত্তিক ইসলামী বিধিবিধান। এটা বেরিয়েছে আজ সকালে। আমি একটা ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের হাতে দেব, আন্দরকিল্লায় পাবেন। আগামী 1 মাসের ভিতরে নারীর অধিকার, নারী জাতির অধিকার, সম্মান, মর্যাদা নিয়ে আমার আরেকটা বই বের হবে। আপনাদের সহযোগিতা চাই। আল্লাহ যেন আমাদের কলমে, আমাদের জবানে, আমাদের দিলের মাধ্যমে এই জাতির আমরা সেবা করতে পারি। আমি আশাবাদী, পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে একটা সুন্দর, স্থিতিশীল, বৈষম্যহীন সমাজ আমরা উপহার দিতে পারবো। ইঞ্জিনিয়ার সাহেবরা আসছেন। আমরা এই মসজিদের ব্যাপারে 10 কোটি টাকা কুয়েতের দেওয়া আমাদের ফান্ডে আছে। আমরা চেয়েছিলাম জানুয়ারি মাসে আমি উদ্বোধন করব, কিন্তু ইঞ্জিনিয়াররা বলছেন আমাদের একটু হাতে সময় দেন, আমরা একেবারে রাস্তা থেকে বিল্ডিং করে শেষ মাথা পর্যন্ত করব, যাতে হাজার হাজার মানুষ এক ইমামের পিছনে নামাজ আদায় করতে পারে। আলহামদুলিল্লাহ, কাজ চলছে। প্রতি মাসে আমরা মিটিং করছি। আমরা আশা করছি কয়েক মাসের ভিতরে আন্দরকিল্লা শাহী জামে মসজিদে একটা দৃষ্টিনন্দন আইকনিক মসজিদ চট্টগ্রামের জন্য আমরা উপহার দিতে পারবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং আলহামদুলিল্লাহ, আপনারা জেনে আরো খুশি হবেন, বাইতুল মুকাররম জাতীয় মসজিদ 110 কোটি টাকা খরচ করে আমরা বিউটিফিকেশনের কাজ শুরু করেছি, এবং এটা ফিজিবিলিটি স্টাডি চলছে। ইনশাআল্লাহ আজিজ, আমরা দায়িত্বে থাকতে শেষ করতে না পারলেও শুরু করে দিয়ে যাব। আপনারা সহযোগিতা করবেন, যে যে পরামর্শ আমাদেরকে দিবেন, যে দাবি দাওয়া জানাবেন, আমরা ইনশাআল্লাহ প্রস্তুত থাকব। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, আমি নয়া দিগন্তে 2টা আর্টিকেল লিখেছি। গতকাল বৃহস্পতিবার আমাদের মন্ত্রিসভার বৈঠক ছিল, ক্যাবিনেট মিটিং ছিল। আমি শিক্ষামন্ত্রীকে বলেছি, স্যার, বাই ফেজেস, পর্যায়ক্রমে ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করে দেন। তিনি বললেন এটা আস্তে আস্তে আমরা করে দেব। আমরা আপনাকে আশ্বাস দিতে চাই, ইনশাআল্লাহ আজিজ, পর্যায়ক্রমে এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলিকে আমরা জাতীয়করণ করে দেব। আরো আগে করতে পারতাম, ব্যাংকে টাকা নাই, টাকা নাই, সব ব্যাংকে লাল বাতি। ব্যাংকে যদি টাকা থাকতো, ইবতেদায়ী মাদ্রাসার লোকেরা আমার সাথে দেখা করছেন, তখনই আমরা করে দিতাম। দোয়া করেন, এই 6 মাসের ভিতরে যত লেনদেন আমরা করেছি হাজিদের টাকার জন্য, আমি পরশু বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বলেছি, আপনি 288 কোটি টাকার বিপরীতে যত রেয়াল আছে সন্ধ্যার ভিতরে সৌদি আরবে পাঠান। তিনি বলেন পাঠান। 3 দিন পরে আপনি 300 কোটি টাকার বিপরীতে যত সৌদি রেয়াল আছে সৌদি ফান্ডে জমা দেন। তিনি বলেন দেব। যেতে দেরি হচ্ছে কেন? আমরা রিজার্ভে হাত দিচ্ছি না। রিজার্ভে টাকা আসে, জমতেছে, মার্কেট থেকে তুলে আমরা সমস্ত লেনদেন পরিষ্কার করছি। আমরা চলে যাওয়ার পরে যারা আসবেন
তারা যাতে ব্যাংক দেশ পরিচালনার ক্ষেত্রে বিপদে না পড়েন, আমরা এরকম একটা সচ্ছল সাস্টেইনেবল ইকোনমি রেখে যাচ্ছি। এবং আলহামদুলিল্লাহ অত্যন্ত ডেডিকেশনের সাথে প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের মাধ্যমে আমরা আপনাদের প্রদত্ত দায়িত্ব পালন করে যাচ্ছি। দোয়া করবেন আল্লাহ তাআলার রহমত যেন শামেলে হাল হয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।